মুন্সিগঞ্জের সিরাজদিখানে গাছের সঙ্গে বাসের সংঘর্ষে গুরুতর আহত সহ ৬ জন আহত হয়েছে। সোমবার দুপুর ১:২০টার দিকে উপজেলার রসুনিয়া ইউনিয়নের হিরনের খিলগাঁও গ্রামের মসজিদ সংলগ্ন সিরাজদিখান ইসাপুরা সড়কে টঙ্গিবাড়ি থেকে ছেড়ে আসা বলাকা পরিবহনটি ঢাকার দিকে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার মৃত আব্দুল কাদেরের ছেলে মোহাম্মদ মাইনুদ্দিন। সে গুরুতর আহত হওয়ায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। অন্য আহতরা হলেন উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মালবদিয়া গ্রামের করিম ব্যাপারীর ছেলে লিটন শেখ, মালখানগর ইউনিয়নের ফুরশৈল গ্রামের তুল জলিলের ছেলে মোহাম্মদ দিদার খান, ইসাপুরা ইউনিয়নের রাজদিয়া গ্রামের শেখ তমিজউদ্দিনের ছেলে মোহাম্মদ সুলাইমান, ফতুল্লা থানার বক্তবলী গ্রামের মৃত আজিজ উদ্দিনের ছেলে মোহাম্মদ রাসেল, টঙ্গিবাড়ি উপজেলার আব্দুর রহিম। বাসের যাত্রী আবদুল্লাহ ডালি বলেন, আমি ও আমার বন্ধু বেতকা থেকে ঢাকার উদ্দেশ্যে বলাকা পরিবহনে উঠেছিলাম। ইসাপুরা চৌরাস্তা থেকে বাসের চালক মোবাইল ফোনে কথা বলতে বলতে হিরনের খিলগাঁও এসে গাছের সঙ্গে সংঘর্ষে লাগায়। এতে অনেকেই আহত হয়। আমিও হালকা ব্যথা পেয়েছি। আমি সহ বাসের অনেক যাত্রী অনেকবার বাস চালককে মোবাইল ফোন রেখে বাস চালাতে বলেছিল, কিন্তু সে মোবাইল ফোন না রেখে বাস চালায়। তার কারণেই এই দুর্ঘটনা ঘটে। আমরা এই চালকের সুষ্ঠু বিচার চাই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার মারুফ রাইয়ান বলেন, দুপুর 2:10 দিকে বাস দুর্ঘটনায় ৬ জন যাত্রীকে আহত অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসে। আমরা ৬ জন রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করা হয়েছে। বাকি ৫ জন রোগীকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, বাস দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। শুনেছি কয়েকজন যাত্রী আহত হয়েছে। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।